চলো আমরা স্মার্ট ওয়েতে পড়াশোনা করি, অতি সহজে প্রশ্নগুলো মুখস্থ করে ফেলি। হ্যাঁ, তুমি অতি সহজে প্রশ্নগুলো মুখস্থ করতে পারবা, ঠিক আছে? তাহলে কথাটা কি বললাম? স্মার্ট ওয়ে। স্মার্ট ওয়ে আর হার্ড ওয়ে। আমি লিখেছি এখানে স্টাডি মেথড। স্টাডি মেথড তাহলে কি বলবো? মানে পড়াশোনার পদ্ধতি। তোমরা মুখস্থ করবে, ঠিক আছে? কিভাবে মুখস্থ করবে? আর হাতে মাত্র কয় মাস আছে? 5 মাস রয়েছে, তাই না? ঠিক আছে, তো কি করবে? জাস্ট কি করবে? তোমাদের পড়া মোটামুটি আছেই। এই প্রসেস আমি যে বলছি, যে প্রসেসগুলো বলছি, যে পয়েন্টগুলো বলছি, যে টিপসগুলো বলছি, সেই টিপসগুলো কাজে লাগাও, এমনি মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? কোনো মানে ব্রেনে প্রেশার দেওয়ার দরকার নেই, এমনি মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, নাও তাহলে কি বলছি? স্টাডি মেথড আমরা কিভাবে বলবো? 2 প্রকার দেবো। হ্যাঁ, কি? আমি 2 পদ্ধতিতে, সেটা হচ্ছে গিয়ে দেখো, এটা যদি চার্ট করি, কি কি আছে? হার্ড ওয়ে আছে, যারা সারাক্ষণ পড়াশোনা করে, ঠিক আছে? হার্ড ওয়ে। আর হচ্ছে স্মার্ট ওয়ে, যারা সারাক্ষণ পড়াশোনা করে হার্ড ওয়ে। আর স্মার্ট ওয়ে যারা কম পড়াশোনা করে কিন্তু বুদ্ধিতে খাটায়। আবার কি অনেকে আছে কি হার্ড ওয়ে স্মার্ট ওয়ে দুটো ভাই পড়াশোনা করে, মানে সারাক্ষণ পড়াশোনা করে বুদ্ধি খাটায়, সেরকম স্টুডেন্ট আছে, সেরকম স্টুডেন্ট রয়েছে। তো কি আমরা ম্যাক্সিমামটা স্মার্ট ওয়েতে পড়াশোনা করবো। গড় করে পড়াশোনা করলে হবে না, মুখস্থ করলে মুখস্থ হবে না, ঠিক আছে? হ্যাঁ স্যার, দুটো ক্ষেত্রেই তো ব্রেনটা ঠিক রাখার দরকার না? ব্রেন যে ভালো তার তো মুখস্থ হয়ে যাবে। যে পড়াশোনায় অ্যাটেনশনটা, মনোযোগটা ভালো করে দেয়, তার তো মুখস্থ হবে। হ্যাঁ, এগুলো তো এক্সেপশনাল, এগুলো তো দেখো, এগুলো তোমার কাছে, ঠিক আছে? কিন্তু মানে তোমাদের এইটা শেখাচ্ছি আমি, সাথে টিপস দিচ্ছি, ট্রিক্স শেয়ার করছি, সেটা হচ্ছে কি অতি সহজে তুমি মুখস্থ করতে পারো। স্মার্ট ওয়ে নিয়ে আলোচনা করছি। আমার ভিডিও দেখার পর তো স্মার্ট ওয়ে শিখে যাবে। আর যে হার্ড ওয়ে প্লাস স্মার্ট ওয়ে, মানে বেশিক্ষণ পড়াশোনা করবে প্লাস স্মার্ট ওয়েতে কাজে লাগাবে, তাতে বললে, ঠিক আছে? সুতরাং 7টা টিপস নিয়ে নাও, কিন্তু খুব গুরুত্বপূর্ণ টিপস কিন্তু। আর আরেকটা কথা বলছি, পরপর যে টিপস গুলো দিচ্ছি, যত লাস্টের দিকে যাবে তত কিন্তু ইম্পর্টেন্ট টিপস গুলো থাকবে কিন্তু, এটা বলে দিলাম কিন্তু, ঠিক আছে? ভিডিও পুরোপুরি দেখো কিন্তু, ঠিক আছে? লাইক করতে হবে না যদি ভালো না লাগে, ঠিক আছে? ওটা লাইক সাবস্ক্রাইব জোরাজোরি করছি না, কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখো, এইটাই বলছি, ঠিক আছে? তাই তোমাদের উন্নতি হয়। তাহলে আমরা কি নিয়ে আলোচনা করবো? স্মার্ট ওয়ে নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? না চলো 1 নম্বর কি আছে? আচ্ছা, লিখে দিই এখানে, স্মার্ট ওয়ে। সমস্ত আলোচনা কি স্মার্ট ওয়ে নিয়ে, ঠিক আছে? স্মার্ট ওয়ে মানে স্মার্ট ওয়েতে পড়াশোনা করবো। স্যার স্মার্ট ওয়েতে বুঝতে পারলাম না। বোঝাচ্ছি 1 মিনিট, একটা পয়েন্ট ধরলে বুঝতে পারবে, ঠিক আছে? নাম্বার ওয়ান স্মার্ট ওয়ে প্রসেস হচ্ছে কি নোটস মেকিং। স্যার নোটস মেকিং তো আমরা নোট তো করা হয়ে গেছে, নোট তো মুখস্থ হয়ে গেছে। নোটস মেকিং সেই নোট নয় গো, সেই নোট নয়, এটা অন্য নোট, সেটা হচ্ছে কি আমি আগের ভিডিওতে একটু টাচ দিয়েছিলাম, এটা এখানে ভালোভাবে বোঝাচ্ছি, ঠিক আছে? সেটা হচ্ছে কি নোটস মেকিং হচ্ছে কি, দেখো অনেকে কি করে, ইতিহাস যখন পড়ে না, প্রথম শব্দ জানলেই না পুরোপুরি ওই লাইনটা পুরো মুখস্থ, মানে একটা শব্দ বলে দিলে তার পুরোপুরি মুখস্থ হয়ে যায়। এটা ধর্মযন্ত্রের ব্যাপার, তাই না? হ্যাঁ, একটা শব্দ বলে রাখলে, ওর যদি বলে দাও যে এই শব্দের ফার্স্ট লাইনের শব্দটা হচ্ছে এইটা, ও পুরো একটা প্যারা পুরো মুখস্থ হয়ে যাবে। হলো কি বললাম? তাহলে ওই যে ফার্স্ট ওয়ার্ডটা, আবার সেকেন্ড লাইনের একটা ওয়ার্ড মানে শব্দ, থার্ড লাইনের একটা শব্দ, এগুলো দিয়ে একটা কি বলছি আলাদা একটা শব্দ করতে বলছি। যেমন ধরো তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, তোমাদের এখন যদি বলি যে মানে তোমাদের যতগুলো মৌল আছে পর্যায় সারণীর, পরপর মৌলগুলো বলো, পরপর মৌলগুলোর নাম বলো, পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজালে তুমি বলতে পারবে না। কিন্তু আমি জানি, আমি তোমাদের যদি এরকম টেকনিক বলে দিই যে কি একটা কি, এই যে হাইলি বোকানা, মনে করো হাইলি বোকানা ও ফুলিসমা আলসে। স্যার আবার কি কথা বলছে? হ্যাঁ দেখো না, হাইলি বোকানা, হাইলি বোকানা মানে হাইলি একটা লোকের নাম, বোকানা, ঠিক আছে? এটা বললাম। আর কি ও ফুলিসমা, ফুলি একজনের নাম, সোমা একজনের নাম, ও ফুলিসমা আলসে, ওরা হচ্ছে আলসে। এইটা দিয়ে এই সেন্টেন্স হাইলি বোকানা, এটা দিয়ে তুমি কতগুলো পাচ্ছ জানো? হাতে হাইড্রোজেন, হিতে হিলিয়াম, লিথে লিথিয়াম, বোরনে দুটো আছে,
বেরিলিয়াম আছে বোরন, বোতে, ঠিক আছে। কাতে কার্বন, নাতে নাইট্রোজেন, পরপর দেখেছো মৌলগুলো। ওতে হচ্ছে অক্সিজেন, ফুতে হচ্ছে ফ্লোরিন, এই লিটার জায়গায় মানে নিয়ন, ঠিক আছে। সোতে হচ্ছে সোডিয়াম মানে Na সোডিয়াম, মাতে হচ্ছে কি ম্যাগনেসিয়াম, আতে কি হবে অ্যালুমিনিয়াম, হলো হলো এইরকম হচ্ছে ব্যাপার। আর সিতে হচ্ছে আলট্রা ছোট হচ্ছে অ্যালুমিনিয়াম, আর সিতে হচ্ছে কি আলসে মানে কি সিতে হচ্ছে সিলিকন। তাহলে এই যে ব্যাপারটা বলছি, তাহলে এই যে লাইনটা দিয়ে কটা মূলে মুখস্থ হয়ে গেল, বুঝেছো কতগুলো কতগুলো বুঝতে পারবে, মানে জাস্ট এইরকম টেকনিক বলছি। বিশেষ একেবারে পুরো ভেঙে চলে বোঝালে মুশকিল হয়ে যাবে, এই হচ্ছে টেকনিক, ঠিক আছে, নোটস মেকিংটা। তার মানে বলতে যাচ্ছি যে লাইনগুলো তোমাদের মুখস্থ হচ্ছে না, সেই লাইনগুলো এক জায়গায় লেখো, একটা প্রশ্ন লিখে তার নিচে সেই লাইনগুলো লেখো, যে ওই লাইনগুলোর প্রথম শব্দ। যেমন একটা আরেকটা এক্সাম্পল দিই, আমি যখন ক্লাস 8 পড়াই তখন বিজ্ঞানীর নাম এবং সেন্ট্রিয়াম মানে সেন্ট্রিয়াম কি আবিষ্কার করে, এই সমস্ত অনেক ব্যাপার আছে, ঠিক আছে। তারপর রাইবোজোম কি আবিষ্কার করে, তখন ওদেরকে টেকনিক দিয়ে বলেছিলাম একটা বোসে মাথা রাখবি, বোস একটা টাইটেল, নেতাজি সুভাষচন্দ্র বোস টাইটেল। বোতে হচ্ছে বিজ্ঞানীর নাম বোভেরি, আর সেটা হচ্ছে সেন্ট্রোজোম। এই হচ্ছে টেকনিক, এই হচ্ছে টিপস, এইটাই হচ্ছে স্মার্ট ওয়ে। বুঝলে কি বললাম? তা নোটস মেকিং বলে দিলাম, হলো। তাহলে কি করতে হবে তোমাদের, একটা মানে যেটা পড়বে সাথে সাথে সেটা পেন নিয়ে বসবে, পেন্সিল নিয়ে বসবে, হলো। আর ওই ভিডিওটা বলে দিচ্ছি কখন, এই ভিডিওটা হচ্ছে কি কখন নোটস মেকিং করবে, কখন কি করবে, সমস্ত এই ভিডিওতে বলা আছে কিন্তু। সুতরাং এই ভিডিওটা যারা দেখোনি, এই ভিডিওটা অবশ্যই দেখো, ঠিক আছে, কাজে দেবে কিন্তু, ঠিক আছে। তা নোটস মেকিং, ফার্স্টে নোটস মেকিং করে পড়াশোনা করতে হবে টেকনিক দিয়ে, ট্রিক্স দিয়ে, ঠিক আছে। এই হচ্ছে নোটস মেকিং গেল, মুখস্থ তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে 2 নম্বর হচ্ছে কি বললাম, যত যাচ্ছে পয়েন্টে তত কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট গুলো আসছে। নেক্সট হচ্ছে কি ডুয়েল সাবজেক্ট রিডিং মানে কি, একটা সাবজেক্টে বলিনি, দুটো সাবজেক্টকে একসাথে বলেছি, আগের ভিডিওতে বলেছিলাম কিন্তু, ঠিক আছে। আগে যে ভিডিও আছে, এই যে ভিডিওটাই ডুয়েল সাবজেক্ট রিডিং, যারা ওই ভিডিওটা দেখোনি ওটা দেখে নেবে কিন্তু, ঠিক আছে। সেটা সুন্দরভাবে বোঝানো আছে, a+b+c হোল স্কয়ার সমান সমান স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ac প্লাস 2ab 2ac, এরকম ভাবে কিন্তু এই সূত্রটাই কিন্তু এটা বোঝানো আছে ডুয়েল সাবজেক্ট রিডিং, ঠিক আছে। তারা যারা দেখোনি ভিডিওটা অবশ্যই দেখোনি, খুব সুন্দরভাবে বোঝানো আছে, দেখে নিও, ঠিক আছে। ডুয়েল সাবজেক্ট রিডিং মানে কি, ডুয়েল সাবজেক্ট দুটো সাবজেক্ট যদি একসাথে পড়ো আর কি, একঘেয়েমি তুমি ফিল করবে না, পড়তে মন বসবে। হ্যাঁ, ব্রেনটাই তো সবকিছু না, ঠিক আছে। আর ব্রেন ফ্রেশ রাখার জন্য কিন্তু আমি ভিডিও দিয়ে দিয়েছি, কিন্তু এই ভিডিওতে ব্রেন ফ্রেশ করা একদম পুরো ব্রেনকে স্ট্রং করার কতগুলো প্রসেস রয়েছে, এই প্রসেসগুলো অবশ্যই মানো। প্লাস এই ভিডিওতেও দেওয়া আছে, কোনো চিন্তা নেই, কিন্তু শর্টকাট দেওয়া আছে, আর এই ভিডিওর ডিটেলস দেওয়া আছে, ঠিক আছে। কি বললাম, তো দুটো ভিডিও দেখে নিও। 3 নম্বর পয়েন্ট কি আসছে, ডুয়েল সাবজেক্ট রিডিং, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, দুটো সাবজেক্ট একবারে পড়ো। 3 নম্বর কি আসছে, যত আস্তে যাচ্ছি তত কিন্তু ইম্পর্টেন্ট গুলো আসছে। 3 নম্বর টিপস বা ট্রিক্স যা মনে না করো, 3 নম্বর হচ্ছে কি 6 থেকে 12 ঘন্টা ইন্টারভেল, 6 to 12 আওয়ার্স ইন্টারভেল। এটা মানে কি ইন্টারভেল, হ্যাঁ, যেটা পড়বে না সেটা 6 ঘন্টা পরে বা 12 ঘন্টা পরে, যখন রাত্রে যেটা পড়লে, ধরো সকালে ঘুম থেকে উঠছো, ঠিক আছে, 12 ঘন্টা হয়ে যাচ্ছে, বা 6 ঘন্টা পরে, যারা রাত্রে 12টার সময় ঘুমাও, সকাল 6টার সময় ওঠো, এই 6 ঘন্টা পরে যেটা পড়লে না, যেটা পড়লে, যে প্রশ্ন মুখস্থ করলে, দেখো কতটা মুখস্থ আছে, না দেখে বলার চেষ্টা করো। এটা হচ্ছে 6 অথবা 12 আওয়ার্স ইন্টারভেলে রিমাইন্ড করার, ঠিক আছে, মানে রিমেম্বার করার প্রসেস কিন্তু, ঠিক আছে। এরকম পড়াশোনা করলে জীবনে মুখস্থ করবে না, মানে ভুলবে না আর কি, মুখস্থ তাড়াতাড়ি হয়ে যাবে। ওই একটুখানি পড়লে, মা এটা একটু পড়া ধরনের, এটা পুরো মুখস্থ গেছে, আর একটু পড়লে, মা একটু পড়ে না, একটু পড়ে মুখস্থ, ওইরকম ভাবে হয় না কিন্তু, ঠিক আছে। তো ওইটা তাৎক্ষণিক মুখস্থ বলে, কিন্তু পার্মানেন্টলি যখন মুখস্থ করতে হবে, তখন কিন্তু 6 আওয়ার্স অথবা 12 আওয়ার্স পরে তোমার কতটা মনে আছে সেইভাবে প্রসেস কিন্তু অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। 3টে মারাত্মক পয়েন্ট বললাম, যত নিচে যাচ্ছে কি তত কিন্তু হাইফাই আসছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর প্রসেস,
4 নম্বর স্মার্ট ওয়ে একটা প্রসেস কি বলছি, এইটা হচ্ছে কি ডেঞ্জারাস, এইটা হচ্ছে ডেঞ্জারাস। অল টাইম ওপেনিং। স্যার আবার কি লিখলো এটা? অল টাইম ওপেনিং বুক। সব সময় বই খোলা রাখো, সব সময় বই খোলা রাখো। টেবিলে পড়ছো, টেবিলে বই খোলা রাখো। খাটে পড়ছো, বসে খাটে বসে খাটে বই খোলা রাখো। যেখানে বসে পড়ছো সেখানে বইটা খোলা রাখো। শুধুমাত্র রাতটা শোয়ার সময় বইটা বন্ধ করে শুতে যাও। তাছাড়া দিনের বেলা সারাক্ষণ খোলা রাখো। স্যার এতে মুখস্থ হয়? হ্যাঁ অবশ্যই মুখস্থ হয়। বই খোলা রাখলে তো তোমার দেখতে ইচ্ছা করবে না, পড়তে ইচ্ছা করবে। বই বন্ধ রাখলে আজ যখন স্টাডি রুমে আসবে, যখন দেখবে বই খোলা টেবিলের উপর, তখন একটু দেখতে, তখন একটা অ্যাট্রাক্ট হয়ে যাবে ওর উপর। বই নোটস এগুলো খোলা রেখে দাও। অনেকে বলে কি যে কি বই খোলা রাখলে বিদ্যে উড়ে যায়। আমি বলছি উল্টো কথা, উল্টো কথা। বই খোলা রাখলে বুদ্ধি বাড়ে, মানে বিদ্যা বাড়ে, সবকিছু বাড়ে বই খোলা রাখলে। হলো? তাহলে অল টাইম ওপেনিং বুক 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে ভিশন। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ভিশন। দেখো তোমাদের একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে গিয়ে তোমরা যদি একটা ওই চ্যাপ্টার একটা কোশ্চেন যে বই পড়েছো, যদি বলি ওই ওই কোশ্চেনটা কোন পেজে আছে, যারা পড়াশোনা করেছো তারা কিন্তু বলতে পারবো অটোমেটিক, যে অ্যাটলিস্ট পেজ নাম্বার জানো না কিন্তু বা পাশে আছে না ডান পাশে আছে প্রশ্নটা, সেটা কিন্তু এক চান্স তোমরা খুঁজে পাবে। কেন? এটা ভিশন থেকে হয়, কিন্তু এটা ভিশন থেকে হয়, দৃশ্য দেখে হয়, চোখে ভাসছে। এই যে পড়াচ্ছি চোখে ভাসছে তোমাদের। হলো? তা এইটা চোখে ভাষাটাই হচ্ছে কি ভিশন। অনেকে রয়েছে কি খাতা নোটস রয়েছে, অনেকে আছে কি সেই নোটসটা না আমি আমি নিয়ে করতাম। আমি কেউ যদি বুঝতে আসতো না যে একটুখানি একটু বুঝিয়ে যেত, একটু বুঝিয়ে দিতে, তখন আমি কি করতাম, ওর খাতা নিতাম না, আমি আমার খাতা দেখে বোঝাতাম। কেন? আমার খাতাটাকে বারবার ভিজুয়ালাইজ করতাম, আমার খাতাকে ভালো বারবার ভিজুয়ালাইজ করতাম। এটা হচ্ছে বেশি করতাম যখন 11-12 পড়তাম। যখন ইংলিশের নোটস যখন কেউ যখন বুঝতে পারতো না, বুঝতে আসতো ওর খাতা নিয়ে, এবার তোর খাতা সরা, ইংলিশের নোটসটা আমার কাছে রয়েছে, এইটা দিয়ে আমি বোঝাচ্ছি তোদেরকে, হেল্প করতাম, বোঝাতাম। কিন্তু আমার খাতা দেখে বোঝাতাম কেন? আমি এই জিনিসটা ভিজুয়ালাইজ করছি, কারণ চোখে সমস্ত ভাসছে, বানানোর সময় সমস্ত চোখে ভাসছে। এটা হচ্ছে ট্রিক্স, ভিশন। ঠিক আছে? আচ্ছা, এরপর আসছে কি, কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে? আচ্ছা, 6 নম্বর হচ্ছে লিসন। লিসন, লিসন, LISTEN। এই টি এর উচ্চারণটা সাইলেন্ট থাকে কিন্তু, হ্যাঁ, টি এর উচ্চারণটা হয় না। ঠিক আছে? টি এর উচ্চারণ সাইলেন্ট থাকে, উচ্চারণটা কি, এটা লিসন মানে শোনা আর কি, এক কথায়। শুনে শুনে মুখস্থ হয়? হ্যাঁ অবশ্যই শুনে শুনে মুখস্থ হয়। তুমি কি ভাবছো শুনে শুনে মুখস্থ হয় না? শুনে শুনে মুখস্থ হয়। এই যে আমি তোমাদের বোঝাচ্ছি, কেউ যে পুরো ভিডিওটা দেখে, শুনে শুনে অনেকটা মুখস্থ হয়ে যাবে। তেমনি অনেকে কি করে, আবার অনেকে কি করে, মা বাবা থাকে, মা একটু পড়ো না, এখনো আছে, এখনো গার্জিয়ানরা আদর করে। কেন? ক্লাস 9-10 অব্দি আদর থাকবেই তোমাদের। 11-12 গাইডলাইন করার মতো কেউ নেই। ঠিক আছে? কেউ করবে না, নিজেরাই পড়তে হবে। তাই সেই টেকনিকগুলো শিখে নাও। ঠিক আছে? লিসেন বলে এখন শেষ করিনি, কিন্তু লিসেনের ভালো পয়েন্ট দেবো তোমাদের। হ্যাঁ, দারুণ পয়েন্ট দেবো, মানে দারুণ উদাহরণ দেবো আর কি। দেখো দারুণ ইয়ে করবো, লিসেন থেকে কিভাবে তোমরা পড়বে আর কি। ঠিক আছে? কিভাবে তোমরা পড়া মুখস্থ হবে সেটা বলছি আমি এক এক করে। তো সেই জায়গাটা দাঁড়িয়ে লিসেন, লিসেনটা হচ্ছে শোনা, শুনে মুখস্থ করা। পাঁচালি পড়ে ঠাকুমা, পাঁচালি পড়ে, কদিন পর নিজেরই পড়ে মুখস্থ হয়ে যায়, কারণ সপ্তাহে একদিন পরে পাঁচালি, তার সত্ত্বেও কিন্তু মুখস্থ হয়ে যায়। তোমাদের 5 মাস রয়েছে পরীক্ষা, কত করে চিন্তা কিসের? এবার যে টেকনিকটা বলছি, লিসেনটা শুনবে। এই যে আমার আমার কথাগুলো শুনছো, যারা ভিডিও দিচ্ছে লাস্ট পর্যন্ত দেখছো, তারা শুনছো কথাগুলো, এইটা কানে বাজছে। তেমনি তোমরা কি করতে হবে, তোমাদের আজকাল কি সবাই ফোন ইউজ করে, ফোন ইউজ করছো বলে আমার ভিডিওতে দেখছো, তাহলে ট্রিক খাটাও, ট্রিক খাটাও, ট্রিক খাটাও। কি ট্রিক? সেটা হচ্ছে গিয়ে তুমি তোমার পড়াটাকে যখন পড়ছো না, তখন ওটা কি করবে, রেকর্ডিং করে নাও, রেকর্ডিং করে নাও। দেখো যারা কিন্তু ভালো রেজাল্ট করবে, তারা কিন্তু অবশ্যই কিন্তু আমার কথা শোনো কিন্তু অবশ্যই। ঠিক আছে? আর যারা
অল্প পড়াশোনা করে অথচ মানে আগ্রহী রয়েছে পড়াশোনার, তারাও কিন্তু ভালোভাবে মন দিয়ে শোনো কিন্তু। তা লিসেনটা কি, যে স্মার্টফোনটা স্যার রেকর্ডিং করতে করতে আমাদের লোড হয়ে যাবে, 5টা মাস হবে তো, 5টা মাস লোড, পরীক্ষার পর রেকর্ডিং ডিলিট করে দাও, ওগুলো আর দরকার নেই। আবার যখন লাগবে তখন আবার করে না, যে প্রশ্ন মুখস্থ হয়ে গেল সেটা শুনে হেডফোন দিয়ে যেভাবে শোয়ার সময় শুনে কানে হেডফোন দিয়ে শুয়ে পড়ে, মুখস্থ হয়ে যাবে। আর কেউ যদি ভিডিও এডিটিং করতে পারে কি করবে, ওই 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 যে পড়া রিডিং এর সাথে কিছু কি করবে, একটা মিউজিক অ্যাড করে দেবে, আরো এনার্জি বাড়বে, আরো এনার্জি বাড়বে। ঠিক আছে কি বললাম? তাই লিসেন, শুনে শুনে মুখস্থ করো, বিশাল কিন্তু ভাইটাল, এটা মাথায় রাখবে কিন্তু। রেকর্ডিং করে প্রশ্নটা শুধু শোনো, কতগুলো 10টা প্রশ্ন শুনে নাও, মুখস্থ যাবে, একদিনে মুখস্থ হয়ে যাবে যদি বারবার শুনতে থাকো। আর ব্রেনে বেশি প্রেশার দেবে না, আমি যে ট্রিকগুলো বলছি সেই ট্রিকগুলো মানো, এমনি মুখস্থ হয়ে যাবে। মুখস্থ করার জন্য কি অত ব্রেনে প্রেশার দেওয়ার দরকার নেই। ঠিক আছে, লিসেন। এইবার একটা কথা বলছি, পৃথিবীতে যত যা আছে না, যত যা আছে, মিশন, কেউ যদি কোনো টার্গেট নেয় কোনো কিছু, মিশন, ঠিক আছে, মিশন কি, ভিশন প্লাস লিসন, যে কোনো কিছু সাকসেস, সাফল্য, মিশন, ঠিক আছে, ভিশন আর লিসন থেকেই আসে কিন্তু, যে কোনো যা কিছু, এটা মাথায় রাখবে কিন্তু। ঠিক আছে, মিশন কামস ফ্রম ভিশন প্লাস লিসন, এই দুটো বিভৎস ইম্পর্টেন্ট কিন্তু, চোখে ছবির মতো ভাসবে আর শুনবে, আর কিছুই না। লাস্ট ওয়ান আসছে, মুখস্থ হবে না মানে মুখস্থ করিয়ে ছাড়বো, ব্রেনে প্রেশার দেওয়ার দরকার নেই, ব্রেনে প্রেশার দেওয়ার দরকার নেই। 7 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে, এটা আমি লাল কালারে দিচ্ছি, 10 টাইমস রাইটিং, 10 টাইমস রাইটিং, 10 বার লেখো। অঙ্কটা মাথায় ঢুকছে না, দেখে দেখে করো, 10 বার করো, 10 বার করো, মাথায় বেশি দরকার নেই, বোঝার চেষ্টা দরকার নেই, 10 বার করো না। 10 বার প্রশ্ন, একটা প্রশ্নের আনসার 10 বার একই লেখা, দেখে দেখে লেখো না, দেখো না মুখস্থ হয় কিনা। স্যার অত সবাই কোথায় পাবো, তাহলে কিছু করার নেই, তাহলে কিছু করার নেই। তুমি ভালো রেজাল্ট করতে চাও, সবকিছু করতে চাও, তা আমার টেকনিকগুলো ফলো করবে না, টিপসগুলো ফলো করতে, তাহলে কিছু করার নেই, তাই না? তাহলে এই যে 7টা পয়েন্ট বললাম, বিভৎস ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু আলোচনা করলাম। ঠিক আছে স্যার, এই নোটস মেকিংটা, হ্যাঁ পারবে, তোমরা নিজেরাই পারবে, নিজেরাই পারবে, চেষ্টা করতে হবে। ঠিক আছে, চেষ্টা করতে নিজেরাই পারবে, কোনো ব্যাপার না। ওই যে ওয়ার্ডগুলো যেগুলো ভুলে যাও, দেখো তোমার জন্ম সাল কত, কবে, আবার তোমার জন্ম তারিখ কবে, সেই তারিখ দিয়ে অন্য অন্য কোচে ওই তারিখে যদি অন্য ঘটনা ঘটে, তুমি তাহলে ওই তারিখটা, তোমার জন্ম তারিখ মুছতে হলে ওই ঘটনা তোমার একবার মুছতে হয়ে যাবে। ঠিক তাই, ওরকম ভাবে ট্রিক্স দিয়ে তোমাকে নোটসটা বানাতে হবে কিন্তু, যে কোনো সাবজেক্টে যে কোনো কিছু। কি বলে বোঝা গেল? অঙ্কের নোটস কোথায় পাবো? অঙ্কের নোটস মানে কি, অঙ্কের সব একটা অঙ্ক টোটাল জায়গাতে বোঝো না এরকম কোনো ব্যাপার নেই, যে জায়গাটা বুঝতে পারছো না সেই জায়গাটা একটু নোট করে লিখে রাখো, সূত্রগুলো এক জায়গায় লিখে রাখো। আমি আগের দিন ত্রিকোণমিতি একটা লম্বা ভিডিও দিয়ে দিয়েছি, ত্রিকোণমিতি একদম হাতের মুঠে আসার কথা, পুরো পুরো ভিডিওটা দেখলে কারণ, ঠিক আছে, ভিডিওটা পুরোপুরি দেখলে হাতের মুঠোয় চলে আসবে। 2 মিনিট 3 মিনিট 5 মিনিট দেখে স্কিপ করে দিলে হবে না। আর একটা জরুরি কথা বলছি, সেটা হচ্ছে দেখো, ইউটিউবে প্রচুর টিচার পড়ায়, ঠিক আছে, প্রচুর টিচার পড়ায়, এই স্যারের একটুখানি ভিডিও দেখলে, এই স্যারের একটু ভিডিও দেখলে, এইসব করো না, আমার ভিডিও দিয়ে দরকার ক্লিক করার দরকার নেই। যখন ক্লিক করো যে কোনো স্যারের, পুরোটাই অ্যাটলিস্ট টিচার জাস্টিফাই করে নাও, জাস্টিফাই করে নিয়ে সেই চ্যানেলটা ফলো করো। ঠিক আছে, সেই চ্যানেলটা ফলো করো, দেখবে রেজাল্ট কোথায় চলে যায়। আর অন্য চ্যানেল দেখো, কিছু কিছু দেখো, কিন্তু ওই চ্যানেল বারবার ফলো করো। আমার চ্যানেল ফলো করতে বলছি না কিন্তু, তোমাদের যেটা তোমাদের ভালো লাগবে সেই চ্যানেলটা ফলো করো। আর সেই চ্যানেলটা সবসময় মাথায় রেখে দেবে, সেই চ্যানেলটা আমার ঘরে ঢুকেই ইউটিউব খুলে ওই চ্যানেলটা আমার খুঁজে বের করতে হবে। তাহলে দেখবে ওই একই, কারণ কি, আজকে আমি একটা জিনিস দিচ্ছি, কালকে একটা জিনিস দিচ্ছি, অনেকেই দেখে না, একটা ভিডিও দেখলে একটা ভিডিও দেখে না, এরকম করলে হবে না। ঠিক আছে, যাক বেশি কথা বলে লাভ নেই। তাহলে আমাদের স্টাডি মেথড কত রকমের, হার্ড ওয়ে, স্মার্ট ওয়ে। আমি যেগুলো বললাম সব হচ্ছে গিয়ে স্মার্ট ওয়ে, গগ পড়াশোনা করে লাভ নেই। ঠিক আছে, একটু মাথায় একটু স্মার্ট ওয়েটা নাও। এই যে স্মার্ট ওয়ে প্রসেসগুলো বললাম, এই প্রসেসগুলো নাও, যে রেজাল্ট যদি ভালো না হয় তখন আমাকে বলো। ঠিক আছে, টাটাকে বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।